বন্ধুরা, আজকে 27শে এপ্রিল 2024 আমার বাবুকে ট্রি অফ লাইফ 0/1 0/2 কেন দিলাম? আমার বাবুকে দিয়েছিলাম প্রথম টিউবারকুলিনাম খেয়ে সে অনেক ভালো ছিল। এরপরে ক্যালকিরিয়া কার্ভ দিয়েছিলাম 0/1 থেকে 0/6 পর্যন্ত। আমরা বাবিকে দেখাবো না, আমি আমার বাবুটাকে দেখি মা, এই যে আমার মা ক্যালকিরিয়া কার্ভের রোগী ছিল, কিন্তু তারপরও আমি ওনার বাবুকে টিউবারকুলিনাম দেওয়ার পর ওয়াগনে অনেক ভালো ছিল। ক্যালকিরিয়া কার্ভও ভালো আছে, কিন্তু ক্যালকিরিয়া কার্ভ আর কাজ করে পারছে না। এই কথাটি আমরা বাবিকে দেখাবো না, কিন্তু বাবির মুখ থেকে আমরা নিব। বাবি, আমার বাবুকে আমি মোট 4 বার ওষুধ দিয়েছি, জি তাই তো? আচ্ছা, 4 বার ওষুধ দেওয়াতে আমার বাবু 4 বারের প্রথম 3 বার ভালো ছিল, হ্যাঁ এখনও ভালো আছে। হ্যাঁ কিন্তু আমরা প্রথম 3 বারে যত ভালো ছিল, এই চতুর্থবারে যে ওষুধ দিয়েছি অত ভালো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে চতুর্থবারের ওষুধ খেয়েও ভালো আছে, কিন্তু প্রথম 3 বারের ওষুধ খেয়ে যত ভালো ছিল অত ভালো না, তাই তো? প্রথম 3 বার ওষুধ খেয়ে বেশি ভালো ছিল। আচ্ছা, আপনি একটা পজিশনের কথা বলেছিলেন, ভুলবশত বাবু গর্ভে চলে আসে, তাই তো? জি ভুলবশত গর্ভে চলে আসার পরে বাবুকে আপনার ব্লাড বন্ধ থাকে, তাই তো? হ্যাঁ এই ব্লাড চালু করার জন্য আপনি না বুঝে এমএমকি এই জাতীয় মেডিসিন খান, যাতে ব্লাডটা রেগুলার হয়ে যায়। কিবার গোল যাই হোক, ওষুধটা খেয়েছেন যাতে এইটা রেগুলার হয়ে যায়। তো পরে দেখলেন যে আপনার ব্লাড হলো, কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান হলো না। পরে আবার একটা টেস্ট করলেন, টেস্ট করার পরে দেখলেন যে বাচ্চা আছে আমার, তাই তো? যখন বাচ্চা আছে, এবার আপনি গাইনি ডাক্তার দেখালেন। গাইনি ডাক্তার দেখানোর পরে ভাই কি হলো একটু বলুন ভাই। ইনজেকশন দিছিল। ইনজেকশন দেওয়ার পরে কি হলো? ইনজেকশনটা মানে প্রতি সপ্তাহে একটা করে দেওয়া লাগতো। আচ্ছা, এরকম করে 7টা দেওয়া হয়েছিল। আচ্ছা, ইনজেকশন দেওয়ার পরে বাবু ভালো আছে আর কি। হ্যাঁ, এই ভালো দেখ আছে। বন্ধুরা, এখন আমার বাবুকে দেখলেন, ও খুব দুষ্টু মানুষ। আমার চেয়ারে নেই, চেয়ার ফাঁকা, ও পাশে গেছে। তো বন্ধুরা, এই কারণেই আমি বাবুকে আজকে ট্রি অফ লাইফ দিলাম। কারণ বাবুর কজেশন একটাই, যে সে গর্বে ছিল, কিন্তু ভুলবশত না জানার কারণে বাবির ব্লাডের সমস্যা আগেও ছিল, তাই তো ভাই? হ্যাঁ ব্লাডের সমস্যা আগেও ছিল, কিন্তু এটা না বুঝতে পারে তারা আসলে কি করে, ব্লাড রেগুলার হওয়ার জন্য একটা ওষুধ খায়। ওষুধ খাওয়ার পরে তাতেও সে ক্লিয়ার হচ্ছিল না। তো তৎক্ষণাৎ সে চেক আপ করালো, হয় নাই আর কি। মানে ব্লাড হয়ই নাই। আচ্ছা, ব্লাড না হলে আপনারা চেক আপ করালেন, আবার তখন দেখলেন বাচ্চা পজিটিভ। মানে পজিটিভ হওয়ার পরে এখন আপনারা চিন্তায় পড়ে গেলেন কী করা, যে বাচ্চা কানা হয় না, খোঁড়া হয় না, প্রতিবন্ধী হয়, আমরা একটা গাইনি ডাক্তার দেখাই। তো গাইনি ডাক্তার দেখানোর পরে সেই গাইনি ডাক্তার ম্যাম 5-7টা বা 10টা ইঞ্জেকশন দিল, তাই তো? আর এখন বাবুর অল টাইম কী সমস্যা? ঠান্ডা, কাশি, তাই তো? শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যা। বন্ধুরা, বাবুর সমস্যা হচ্ছে প্রচণ্ড কাশি, শ্বাসকষ্ট এবং ঠান্ডার সমস্যা। বাবুর ফলো আপটি আপনারা দেখে আসবেন, ওর 3য় ফলো আপ পর্যন্ত দেওয়া আছে, আজকে 4র্থ ফলো আপ। বাবু ভালো আছে, আপনারা কেসটি পুরো দেখে আসবেন। আমি পুরো কেসের ব্যাখ্যা দিলাম না, কেন আজকে অল্প কয়েকটা কথার কারণে আমি বাবুকে এই ট্রি অফ লাইফ দিলাম, এই কথাটি আপনাদের জানালাম। আমি আশা করি বাচ্চা ভালো হবে আস্তে আস্তে, যদিও বাইরের খাবার না খায় দ্রুত ভালো হবে। বন্ধুরা, কেসটি পুরোপুরি দেখে নেবেন, ওর মাজা ব্যথা ব্যথা সবই ভালো আছে। ভাবি, বাবুর যে পিছুটি জমতো চোখে, পিছুটি তো জমে না, মানে চোখে ময়লা জমতো, কমছে, এটাও কম আছে না? ঠিক আছে বন্ধুরা। এবং বাবু তো ছোটো মানুষ, তারপরে ওর লিউকোরিয়াজ ভাঙতো, সাদা সিরাপ ভাঙতো, এটা কি কমে গেছে একবারে? হ্যাঁ কমে গেছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার এই ভিডিওটা যদি জনসাধারণ দেখে এবং জুনিয়র ডাক্তাররা দেখে, তাদের মনোবল বাড়ে। আপনার সমস্যা আছে কোনো? না, সমস্যা নেই। সমস্যা নেই তো সমস্যা নেই। ভাবি? সমস্যা নেই তো ভাবি? না সমস্যা নেই। ঠিক আছে ভাই। ভাই একজন সরকারিজীবী মানুষ, এজন্য ভাইকে আমি দেখালাম না, সম্মানের খাতিরে। ধন্যবাদ ভাই, আপনারা আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য।